তো লিকুইডিটি সুইপ কীভাবে হয় এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি ফোনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে লিকুইডিটি কীভাবে সুইপ হয়। তো ফার্স্ট অফ অল দেখুন, আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্যান্ডেলের একটা সাইকোলজি আছে, এটা 15 মিনিট ক্যান্ডেল টাইম ফ্রেম আছে, অ্যান্ড এটাকে আমরা 5 মিনিটে নিয়ে যাব। ওকে, 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাব। এইখানে আপনাদেরকে লিকুইডিটি সুইপ আপনারা দেখতে পাবেন, এখানে লিকুইডিটি সুইপ ভালো করে দেখতে পাবেন। দেখুন, তো ফার্স্ট অফ অল কী হয়েছে, একটা এখানে ফেক সেলিং এসছে। ফেক সেলিং কোথা থেকে এসছে আমি আপনাদের মার্ক করে দিই জায়গাটা। দেখুন, এখান থেকে একটা ফেক সেলিং এসছে, যেখান থেকে আমিও একটা এন্ট্রি নিয়েছিলাম। অবভিয়াসলি সেই এন্ট্রিটাতে আমার একটু প্রবলেম হয়েছিল। আর দেখুন, এখানে একটা ফেক সেলিং এসেছে এবং এই ফেক সেলিংয়ের ওপরেই সবাই এসএল লাগায়। ঠিক আছে, ধরুন এখান থেকে ফেক সেলিং আছে, তো অবভিয়াসলি সবাই এখান থেকে এন্ট্রিটা নেবে, যেহেতু এটা ইনগালফ ক্যান্ডেল আছে পুরো, তো এখান থেকে এন্ট্রি নিয়েছে, আমিও নিয়েছিলাম। অ্যান্ড টার্গেট ছিল এখান থেকে, এটা আমার এসএল থাকবে, একদম ক্যান্ডেলের ওপরে আমার এসএল থাকবে। অ্যান্ড টার্গেট থাকবে 1/2, 1/2। ওকে, এটা হচ্ছে আমার টার্গেট। কেন টার্গেটে গেছি, বিকজ এইখানে দেখতে পাচ্ছেন একটা আপনার হচ্ছে জোন আছে, এই জোনটাকে যদি আমরা মার্ক করে নিই, এখান থেকে নিয়ে এই লেভেলটা হচ্ছে একটা জোন লেভেল, অ্যান্ড এই লেভেল অবধি মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে 1/2 এর রেশিওতে। ওকে, তো এখানে দেখুন কি হলো, মার্কেট এখান থেকে যে একটা ভালো ইনগালফিং ক্যান্ডেল করলো, করার পর আপনার হচ্ছে এখান থেকে মার্কেট কী করলো, ডাউন সাইডে মুভ করলো। এখান থেকে মার্কেট কিছুটা ডাউন সাইডে মুভ করলো, করে এখানে যত সেলার্স ঢুকলো সবার এখানে লিকুইডিটি সুইপ করে নিল, সবার এসএল হান্টিং হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এখানে এসএল হান্টিং হওয়ার পর অনেকে এখান থেকে বাইং পজিশান নেবে, যে ঠিক আছে এখান থেকে আমরা একটা বাইং পজিশান নেব। অ্যান্ড এখান থেকে মার্কেট যখন আপসাইডে গেল অ্যান্ড এটাকে ব্রেক করলো, পুরো টোটাল জোনটাকে ব্রেক করলো, তো এইখান থেকে অনেকে আবার যারা রিটেল ট্রেডার, যারা ব্যাপারটা বোঝে না, এই যে ব্রেক আউট অ্যান্ড রিটেস্ট, এখান থেকে অনেকে বাই নিল। অ্যান্ড এই ক্যান্ডেলের নিচেই আশেপাশে আপনার হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছেন, রেড ক্যান্ডেল, এর আশেপাশেই হচ্ছে আপনার অনেকে আপনার হচ্ছে এসএল রাখলো, এই লেভেলেই অনেকে এসএল রাখে। বেসিক্যালি এই ক্যান্ডেলের নিচে এখানে এসএল রাখে, এখানে এসএলটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো ছোটো ছোটো এসএল সবাই রাখতে ভালোবাসে যারা রিটেল ট্রেড করে। তো দেখুন তাদেরও কিন্তু এসএল হিট হয়ে গেল। তো কি হলো, এখান থেকে যারা বায়ার্স ছিল তাদেরও এসএল এখানে হান্টিং হয়ে গেল। এবার যখন দুই দিক থেকে এসএল হান্টিং হয়ে গেছে, এবার দেখুন এইখান থেকে একটা ভালো মোমেন্টাম এসছে। এবার এই মোমেন্টামে কি হয়েছে, অনেকেই ওয়েট করেছে, কতটা ওয়েট করেছে চলুন সেটাও দেখিয়ে দিই। অনেকে ওয়েট করেছে হচ্ছে একদম এই টপ থেকে নিয়ে আপনার হচ্ছে এই যে টপ আছে, এই টপটা দেখতে পাচ্ছেন, এই টপ থেকে নিয়ে একদম এই লো পর্যন্ত অনেকে ওয়েট করেছে যে না এই জোনটা কেটে যাক, মানে অ্যাটলিস্ট এই সাইড ওয়েজ জোনটা কেটে যাক, তারপর আমরা এখান থেকে বাইসেল কিছু একটা ডিসাইড করব। তো যখনই এইখান থেকে কিছুক্ষণ মার্কেট মোমেন্টাম আপসাইড দিয়েছে, দেওয়ার পর দেখুন এখানে একটা সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলের সাথে এটাকে ব্রেক করেছে। অ্যান্ড তারপরে এখানে রিটেস্টে এসছে, দেখুন মানে কত বড় এখানে, মানে মানুষকে মানে যারা বোঝে না লিকুইডিটি ব্যাপারটা, একটু কম বোঝে, তাদের জন্য ট্রেড করা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন এই জায়গাটায়। তো এখানে কি হয়েছে, এই ক্যান্ডেলের সাথে এটা ব্রেক করেছে, করার পর দেখুন আরেকটা ক্যান্ডেল এখান থেকে একটা সুন্দর আপনার হচ্ছে বুলিশ দিয়েছে, এবং সাথে একটা আপনার হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলও বানিয়েছে। ঠিক আছে, একদম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ক্যান্ডেলও বানিয়েছে। তো অনেকে কি করেছে, এই ক্যান্ডেল থেকেই একটা বাইং পজিশন নিয়েছে, বা অনেকেই ক্যান্ডেলের ক্লোজিং থেকে বাইং পজিশন নিয়েছে। তো আমরা দুটো পজিশনকে যদি মার্ক করে নিই, একটা পজিশন হচ্ছে বাইং পজিশন হচ্ছে এই লেভেল থেকে নিয়েছে, ধরুন কয়েকজন নিয়েছে লেভেল হচ্ছে এইখান থেকে, অনেকে বাইং পজিশন নিয়েছে রিটেস্ট থেকে, অনেকে আবার এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে নিয়েছে। অ্যান্ড এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে যদি নাও হয় তাহলে এসএল তো মোটামুটি ক্যান্ডেলের নিচেই রাখতে হবে। আর এখান থেকে 1/2 টার্গেট তো অবভিয়াসলি এখানে আপনার হচ্ছে বের করতে হবে, এটা হচ্ছে 1/2 টার্গেট। তো যারা বেশি সাপোর্টকে, লং সাপোর্টকে ফলো না করে, তাদের জন্য এই ট্রেডটা খুবই ডেঞ্জারাস ট্রেড। তো দেখুন এখানে কি হলো, যারা এখান থেকে ব্রেকআউটের রিটেস্টে যারা বাই করলো, তাদের এসএল তো ডেফিনেটলি হিট হয়েই গেল। ঠিক আছে, তাদেরকে মার্কেট বাইরে বের করে দিয়ে এখান থেকে সেলিং পজিশন চলে আসলো। অ্যান্ড তারপরে এই যে সেলিং পজিশানটা এসছে, এই সেলিং পজিশান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখন এই লেভেলে দাঁড়িয়ে আছে। তো এইটুকু পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো লিকুইডিটি সুইপ করা হয়েছে, এসএল কতগুলো হান্টিং হয়েছে। তো এসএল হান্টিং নিয়ে যদি আপনারা জানতে চান আরও বেটারভাবে, আমি আপনাদেরকে জানাবো, কোনো অসুবিধা নেই।
তার জন্য আপনাকে আমার চ্যানেল, আমার টেলিগ্রামকে জয়েন করতে হবে। টেলিগ্রামে ইনভাইট করতে হবে মানুষকে, যাতে অনেক অনেক মেম্বার হয় আমাদের টেলিগ্রামে, এবং যারা যারা লস করছে তাদের যেন লসটা রিকভার হয় প্রফিটের সাথে। ওকে, সো এটা হচ্ছে লিকুইডিটি সুইপ বা এসএল হান্টিং। আপনি যেটাই যাই বলুন না কেন, আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে যে মার্কেট কীভাবে ট্রেড করছে। তো এখন বর্তমানে মার্কেট যে পজিশনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে, যদি আপনারা দেখেন মার্কেটকে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আবার চলে যাই, ওকে 15 মিনিট টাইম ফ্রেমে চলে যায়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যারা যারা মোটামুটি সেলিং করেছিলেন, যারা সেলিং পজিশন করেছিলেন, মানে আমি সেলিং করেছিলাম হচ্ছে কোথা থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার সেলিং পয়েন্ট ছিল হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে আমার এখানে সেলিং পজিশন ছিল হচ্ছে, এখানে যখনই লিকুইডিটি মার্কেট সুইপ করেছে আমি তখনই কিন্তু এই লেভেলটা থেকেই আমি সেলিংয়ের পজিশন রেডি করেছিলাম। যখনই মার্কেট এখান থেকে উপরে চলে গেল আমি ভেবেছিলাম নিচে থেকে বাইং করব, বাট হঠাৎ করে যখন মার্কেট এখানে 3-4টে ক্যান্ডেলে মার্কেট নিচে পড়ে গেল, তারপরে আবার একটা আপনার হচ্ছে আপসাইড ক্যান্ডেল দিল। তো অনেকেই এখান থেকে বাইং পজিশন ভেবেছিল যে এই লেভেলটা থেকে, এই ক্যান্ডেলটা থেকে অনেকে বাইং করার প্ল্যান করেছিল যে এই ক্যান্ডেলটা থেকে আমরা বাইং করব। তো তখনই বুঝেছিলাম যে ওপরে লিকুইডিটি সুইপ করেছে, এবং এটা একটা দারুণ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আছে। তো এইখান থেকে আমার ডাউন পজিশন একটা ট্রেড পাওয়া যেতে পারে, এবং আমি এটার পরিকল্পনা আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম যে মার্কেটে কেমন কী মার্কেট হতে পারে। তো এখান থেকে আমাদের সেলিং ছিল, অ্যান্ড এই ক্যান্ডেলের ওপরে আমাদের এসএল ছিল। এখান থেকে আমাদের 1/3 টার্গেট আমরা অ্যাচিভ করেছি, 1/3 টার্গেট অ্যাচিভ করেছি। ওকে ওকে আমার এখানে দেখাচ্ছে না কেন এটা জানি না, 1/3 টার্গেট আমরা এখানে অ্যাচিভ করেছি। এটা হোয়াইট হয়ে গেছে বলে মনে দেখাচ্ছে না, টেক্সটটাকে করে দিই ব্ল্যাক। ওকে ওকে তো 1/3 আমরা টার্গেট এখান থেকে সুন্দরভাবে অ্যাচিভ করেছি, এবং ওয়ান সাইডেড একটা ট্রেড ছিল, কোনো চাপ নেই। এবং আমি একটা এসএল একটা পেয়েছি, সেটা হচ্ছে এইখানে এই জায়গা থেকে একটা এসএল পেয়েছি আমি, যেটা লজ্জার কোনো কারণ নেই, এসএল হিট হতেই পারে। আমার একটা এসএল হিট হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমি ডাইরেক্টলি এখান থেকে সেলিং দিয়েছিলাম অ্যাগ্রেসিভলি। তো আমার এখানে এন্ট্রি ছিল এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের আগে এন্ট্রি ছিল, বিকজ এখানে একটা ইমব্যালেন্স ছিল। আপনার হচ্ছে ইমব্যালেন্সটার জন্য আমি এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, অ্যান্ড এই এন্ট্রিটা আমাকে কিছুটা প্রফিট দিয়েছিল। ছোটো এন্ট্রি ছিল, আমার টার্গেট ছিল এই লেভেল পর্যন্ত, কিন্তু সেটা কমপ্লিট হয়নি। তার আগে আমার এসএল এখান থেকে হান্টিং হয়ে গেছে। ছোটো লট সাইজ ছিল, তাই আমার ওটা কোনো ফরক পড়েনি, বাট আমি এখান থেকে কিন্তু আবার একটা ভালো প্রফিট জেনারেট করে নিয়েছি, যেটা আপনাদের সিগন্যাল দিয়েছিলাম বা অ্যানালিসিস দিয়েছিলাম। এবার লাইভ অ্যানালিসিস করার জন্য, লাইভ অ্যানালিসিস দেখার জন্য অবশ্যই সাপোর্ট করতে হবে, তাহলেই লাইভ শুরু করব, লাইভ দেখাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।